আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার প্যারেন্টস 2026 এটিএন নিউজের ব্যতিক্রম ধর্মী এই আয়োজনে। আর শুরুতেই একটু এর প্রেক্ষাপট তুলে ধরা দরকার বলে আমরা মনে করছি। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে না, আমি খুব সংক্ষেপে বলবো। সন্তানকে ভালোবাসেন না কোন পিতামাতা? মায়ের সঙ্গে যখন সন্তান জানান দেয় পৃথিবীতে আসছে নতুন অতিথি, তখন থেকেই কিন্তু শুরু হয় তার প্রস্তুতি। একজন সুস্বাস্থ্যের অধিকারী সন্তান হবে, সেই সন্তান হেসে খেলে বেড়াবে, একদিন বড় হবে এবং সামনের পৃথিবীকে নেতৃত্ব দিবে। এটি প্রতিটি বাবা মার একেবারেই সাধারণ একটি চিন্তা, কিন্তু এই চিন্তাটাও কখনো কখনো অসাধারণ চ্যালেঞ্জে পরিণত হয় যখন আকাশে মেঘ জমে যায়। এবং সেই চ্যালেঞ্জ কতটুকু সেটা আমরা আসলে কতজনে জানি। কতটুকু জানি এই কথা বলতে গেলেই মনে হয় যে আমাদের ঠিক হাতের কাছে এই মুহূর্তে একটা উদাহরণ আছে। এই তো 7 দিন আগে শেষ হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এটা কিন্তু অত্যন্ত আলোচিত বিষয়, কিন্তু সেই আলোচনার মধ্যেই একটি খবর সামনে, সেটি মার্ক ক্রোকোরিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্পেনের একজন প্লেয়ার আছেন যার চুলগুলি অনেক বড়, অসম্ভব লম্বা, যে স্পেনের রক্ষণভাগকে সামনে রাখে। এই সোনার কাপ, এই হাজার কোটি দর্শক কোনো কিছুই তাকে টানে না, কারণ তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার এই চুলগুলি কেন বড়, সেখানে যে কাহিনী তার সামনে চলে আসছে সেটি একটি তার ছেলের কাহিনী। মাতো তার এক সন্তান, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশুটি তার জীবনে এমনভাবে নাড়া দিয়েছে যে তার ফুটবল সব কিছু, যে শিশুটি তাকে চেনে তার লম্বা চুল দেখে। আর সে কারণেই তিনি তার লম্বা চুল রেখেছেন যেন বাসায় বসে সন্তান তার বাবাকে চিনতে পারে। কুকুরের কিন্তু টাকার অভাব নেই, তার সমর্থকের অভাব নেই। তিনি যখন ট্রান্সফার করেন সেখানে রেকর্ড সংখ্যক টাকার লেনদেন হয়, কিন্তু সন্তান সব কিছুর উপরে। কিন্তু আমরা যারা অসাধারণ, আমরা যারা অসাধারণের জায়গায় সাধারণ হয়ে যারা অসাধারণ জীবনযাপন করছি, তাদের ইতিহাস কতটুকু জানি। কিছুক্ষণ আগেই আমার দুজন সহকর্মী যেটি বলে গেছেন যে 2013 সাল থেকে এটি নিউজ সেই কাহিনী কিন্তু তুলে ধরছে, যে কাহিনীতে আছে যে মায়ের লড়াই, যে বাবা মা দুজন মিলে সন্তানকে স্বপ্ন দেখে যে একদিন বড় করবে, দেখা যায় এই সন্তানের জন্য বাবা সরে যায়। মা একাই তার সন্তানকে মানুষ করছেন, তার নিজের কষ্ট, তার নিজের বেদনা, তার ওষুধ সব কিছু ভুলে গেছে। সে তো বিশেষ, তার লড়াই অনেক। শুধু কি মায়ের লড়াই, একজন সিঙ্গেল মাদারের যে লড়াই এই সমাজের সাথে, সেটা কিন্তু আরও অনেক কঠিন হয়ে যায় যখন এরকম একটি জায়গায় চলতে হয়। স্বামীর মৃত্যু, কিন্তু সন্তানকে তো তিনি ছেড়ে যেতে পারেন না, লড়াই চলছে। এরকম লড়াইয়ের কত ইতিহাস, কত কিছু আছে। এটি নিউজের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে আমাদের এই যে উদ্যোগ এবং এর মাধ্যমে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা যাচ্ছি প্রতিদিন সেই যে শক্তি, অসীম শক্তির সেই বাবা মাকে আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা তুলে ধরছি।